তীব্র গরমের মরশুমে একটি পুরো পরিবারকে জমে থাকা অবস্থায় মৃত পাওয়া গেল। একজন মানুষ ধীরে ধীরে লাশগুলোর কাছে এগিয়ে গেল। যখন সে একটি মেয়ের মাথা তুলল তখন জ্যাক বুঝতে পারল যে তার মৃত্যু ঠান্ডায় হয়নি। আসল কারণ ছিল হঠাৎ আসা এক ভয়ঙ্কর এক বরফি ঝড়। এই ঝড়ই সবার প্রাণ নিয়ে নিয়েছিল। মোবাইল, গাড়ি সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল। নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে আবার দেখা করার জন্য জ্যাকের কাছে একটাই পথ ছিল। সে নিজের সব জিনিসপত্র পরে একাই বরফের মধ্যে বেরিয়ে পড়ল। কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে সে শীষের মতো একটা শব্দ শুনতে পেল। কৌতূহলে জ্যাক এদিক ওদিক তাকালো, কিন্তু কোথাও কোনো জীবিত মানুষ দেখা গেল না। বিভ্রান্ত হয়ে সে ভাবছিল। ঠিক তখনই তার নজর পড়ল বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা এক মৃত ইলেকট্রিশিয়ানের দিকে। তখন সে বুঝতে পারল শব্দটা শীষের ছিল না, বরং লোহার সিঁড়ি আর খুঁটির একে অপরের সঙ্গে ঘষা লাগার শব্দ ছিল। জ্যাক আবার নিজের বাড়ির দিকে এগোতে লাগলো, কিন্তু বরফ এতটাই জমে গিয়েছিল যে সে খুব দ্রুত পথ হারিয়ে ফেলল। সৌভাগ্যবশত জ্যাক আগেই এর প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে পকেট থেকে মানচিত্র বের করে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। নিজের অবস্থান চিনে নিয়ে সে আবার সামনে এগোলো। পুরো পথ জুড়ে চারদিকে শুধু লাশ আর লাশ পড়েছিল। এখন জ্যাক আর ভয় পাচ্ছিল না। এসব দেখে সে একেবারে শূন্য হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে সে একটি ট্রেনের কাছে পৌঁছালো। হঠাৎ তখন সে কাঁচে টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। শব্দের দিকে তাকিয়ে জ্যাক হতভম্ব হয়ে গেল। ট্রেনের ভেতরে অনেক মানুষ বসেছিল। সে বুঝতে পারছিল না এখানে এত মানুষ কিভাবে বেঁচে আছে। সে এখনো এই ভাবনায় ডুবেছিল। ঠিক তখনই এক নারী সাহায্যের জন্য চিৎকার করলো। বাধ্য হয়ে জ্যাক ট্রেনে উঠে গেল, কিন্তু যেই সে বগির ভেতরে ঢুকলো, ভেতরের দৃশ্য দেখে সে পুরোপুরি